নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা ভেন্ডির রেসিপি। তো ভেন্ডির অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করুন, অসম্ভব সুন্দর একটা রেসিপি। তো ছোলার ডাল দিয়ে ভেন্ডির এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। যদি আপনারা কেউ এটা ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করুন। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর রেসিপি আমি কি করে বানালাম। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি লাগে। তো এখানে আমি 50 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম আর ছোলার ডালটাকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি ছোলার ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজেছে। তো এখন আমি ছোলার ডালটা থেকে জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, জলটা ঝরিয়ে নেওয়ার পরে একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। তো এবার ছোলার ডালটা দিয়ে এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। এখন এর একটা পেস্ট তৈরি করে নেব। মোটামুটি দেখুন এখানে কিন্তু ছোলার ডালের পেস্ট রেডি হয়ে গেছে। আর এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি, সেটা আমি কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকে আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, এবার ধুয়ে কিন্তু আমি এটা শুকনো করে নিয়েছি। যেগুলো বড় ঢ্যাঁড়স সেগুলো কেটে আমি 3 টুকরো করে নেব, যেগুলো মাঝারি সেটা আমি 2 টুকরো করে নেব। এইভাবে করে ঢ্যাঁড়সটাকে আমি কেটে নেব। আর অবশ্যই ঢ্যাঁড়সটা কাটার আগে ধুয়ে নিতে হবে। তো কেটে ধুলে কিন্তু ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা বেশি পরিমাণে থেকে যায়। তো এখন মোটামুটি আমার সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। এবার সোজাসুজি চলে যাই রান্নাতে। তো বন্ধুরা দেখুন, গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানটা বেশ ভালোভাবে গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তো দেখুন এখন তেলটা বেশ ভালোভাবেই আমি গরম করে নিয়েছি। এখন কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে আমি হালকা করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। তো বন্ধুরা এখন আমি ঢ্যাঁড়সটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মানে এই ঢ্যাঁড়সের জন্য যতটা পরিমাণে হলুদ লাগে। তো এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। একটু কালার চেঞ্জ করে একটু লাল করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে যদি এই পদ্ধতিতে তৈরি করা হয়। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটা ভেজে নেব। এতে করে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। তো এখন আমি এখানে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে আরও 1.5 মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে রান্না করে নেব। একঘেয়ে যখন ঢ্যাঁড়সের রেসিপি ভালো লাগে না, তখন এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা দুপুরে ডাল ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, সেই রকম রুটি পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে। তো যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর যারা ঢ্যাঁড়স একদম পছন্দ করে না তারা কিন্তু এটা একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন, এই রকম কালার রেখে ঢ্যাঁড়সটাকে কিন্তু ভেজে নিতে হবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা এদিকে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করছি। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার জিরেটা হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজ আর জিরাটাকে বেশ ভালোভাবেই আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সের এই রেসিপি আমি সম্পূর্ণভাবে পেঁয়াজ দিয়েই করছি। যদি আপনারা এটা নিরামিষ বানাতে চান তাহলে কিন্তু এখানে কোনো রকমের পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয় না। পেঁয়াজটাকে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিটের মতো ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন
টমেটো দেখুন, টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। সব কিছুর পরিমাণ কিন্তু এখানে হাফ চামচ পরিমাণে। তো আমি যেভাবে ঢ্যাঁড়স নিয়েছি, ছোলার ডালটা নিয়েছি, সেই বুঝেই কিন্তু মশলার পরিমাণগুলো দিচ্ছি। তো এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল। একটা কথা মনে রাখবেন, ছোলার ডালটাকে কিন্তু আমি খুব একটা মিহি করে বাটিনি, একটু দানা রেখেছি। আর রেসিপিটা যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন ছোলার ডালটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এখন স্বাদ অনুসারে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ছোলার ডালটা এখানে আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব, তা না হলে কিন্তু ছোলার ডালটা পুড়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে নেড়ে চেড়ে ছোলার ডালটা আমি রান্না করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো একই রকমভাবে কিন্তু অনবরত ছোলার ডালটাকে নেড়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 1.5 মিনিটের মতো আমি রান্না করে নেব। এতে করে কিন্তু ছোলার ডালটা অনেকটা সেদ্ধ হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখন ঢাকনা খুলে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি একেবারে লো ফ্লেমে রেখে ছোলার ডালটাকে অনবরত নাড়তেই থাকবো, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। ছোলার ডালের কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঝরঝরে হয়েছে। আর এই সময় আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিচ্ছি। ঢ্যাঁড়স যখন আমি প্রথমে ভেজেছিলাম সেখানে কিন্তু 50%-এর মতো ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছিলো। আর এখন ছোলার ডালের সঙ্গে বেশ ভালোভাবেই নেড়েচেড়ে রান্না করলে ঢ্যাঁড়সটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আরও 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। তো বন্ধুরা দেখুন, সর্ষের তেলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এইভাবে এখন আমি একেবারে লো ফ্লেমে 3 মিনিটের মতো রেখে রান্নাটা করে নেব। আর এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা ঢ্যাঁড়সের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকে যায়। তো এখন আমি ঢাকনা খুলে বেশ ভালোভাবেই নেড়েচেড়ে নিচ্ছি। আর এবারে আমি চেক করে নিচ্ছি ঢ্যাঁড়সটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি। ঢ্যাঁড়সটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর এখন দেখুন রেসিপিটা একেবারে তৈরি। আর এখন আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এটা ভাত বা রুটি পরোটার সঙ্গে, সবটার সঙ্গে কিন্তু বেশ ভালোভাবেই খাওয়া যায়। তো বন্ধুরা, ঢ্যাঁড়সের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আর আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।